তো আজকে আমি প্রথমবার কিন্তু জয় শ্রীরামের ঝান্ডা বানালাম। তো আগে কখনো আমি ঝান্ডা বানাইনি। তো আজকে ঝান্ডা বানিয়েও কিন্তু আমার অনেকটা ভালো লাগছে। তো যাই হোক, ঝান্ডা কিন্তু আমি একদমই বানাতে পারতাম না। তো আমাকে কাস্টমারটা দেখিয়ে দিল মোবাইলে যে এরকম করে বানিয়ে দাও। তো ওর কথা মতো কিন্তু বানিয়ে দিয়েছি। খুব সুন্দর হয়েছে আর নিজেরও খুব শান্তি লাগছে ঝান্ডা বানাতে পেরে। আর এদিকে ঝান্ডা বানাতে গিয়ে কিন্তু আমি চা বানাতেই ভুলে গেছি। বাবা এসছে, বাবাকে টাইম মতো চা দিতে হয়। তো সেটাই কিন্তু আমি একদমই ভুলে গেছি। এদিকে দুধটাও সকাল সকাল দিয়ে যায়নি, আজকে এই সন্ধ্যার সময় দিল। তো দুধটাকে জালে বসিয়ে তারপরে আমি চাটাও বসিয়ে দিয়েছি। আর বিস্কুটগুলো কৌটোতে ঢালতে হবে, ওই জন্য 2 প্যাকেট বিস্কুট নিয়ে নিলাম। এগুলো এখন কৌটোতে রাখবো। আর বাবাকে টোস্ট দিয়ে দিলাম। মেয়ের বিস্কুটটা ওরকম খেতে চায় না, মাঝে মাঝে খায়, টোস্টটা বেশি ভালোবাসে, ওই জন্য এই দুধ চা আর টোস্ট দিলাম। তো এটাই এখন খাবে। আর আমি আজকে যাব বাজারে, এদিকে আমিও কিছুটা চা নিয়ে নিয়েছি, খাবো। তো সবসময় তো ওরকম চা খায় না, তো বাবাকে বানিয়ে দিলাম, ওই জন্য ভাবলাম যে আমিও একটু খাই। আর ওদিকে দুধটা জাল হচ্ছে, তো দুধটা দিয়ে পিউকে চকোচ দিয়ে দিব, খাবে। আর আমি যাব বাজারে, আজকে হাটবার। তো কিছু সবজি রাখা আছে, আর বাজারে না গেলে কিন্তু একদমই ভালো লাগে না হাটবারের দিনটা। তো কিছু সবজি টবজি যা পাই আর কি নিয়ে আসবো। তো এখন কিন্তু বাজার করতে ভীষণ ভালো লাগে, সব সবজিরই দাম কমে গেছে। আর এদিকে দেখো, এটা দিয়েই কিন্তু আমি বানিয়েছিলাম জয় শ্রীরামের ঝান্ডা। তো ঝান্ডাটার ভিডিও করতে আমি একদমই ভুলে গেছি, মাথাতে ছিলই না। আর এই কাপড়টা এখানে রেখেছি, এটা পিওর, স্কুলে যে প্রোগ্রাম আছে সেখানে লাগবে, ওটা দিয়ে একটা জিনিস বানাবো। তো ওকে যখন রেডি করাবো সেই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কেমন কি বানালাম। আর এদিকে দেখো, এই বেড কাভারটা কিন্তু আমি মল থেকে এনেছি। বেড কাভারটা সত্যিই খুব সুন্দর, আর একটা বিয়েবাড়িতেও দিয়েছি, জেনে ওদের ভালো লাগবে কি না লাগবে। তো এই বেড কাভারগুলো কিন্তু সত্যিই ভালো, আমি আগেও ইউজ করেছি।